হ্যালো বন্ধুরা, আজকে মাঠে আসলাম। ঘাস কাটার পাশাপাশি আমি একটা জিনিস কাটবো, দেখাবো আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন, একটা কলার মুচি হয়েছে। ওই যে এটা আজকে আমরা কাটবো, দিয়ে দেখবো ভেতরে কি আছে। আমরা যেটা ছোটোবেলায় প্রচুর খাইতাম ছিলে, আজকে আপনাদের দেখাবো কোন জিনিসটা খেতে হয়। দাঁড়ান আগে পাড়ি। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা পেড়ে ফেলেছি যে সেই কলার মুচি। আজকে দেখবো এটা ভেতরে কি আছে, খাওয়ার মতো কিছু আছে কিনা দেখবো। এই জায়গায় এই জিনিসটা বুঝছেন, আমার এটা কিন্তু পজিশন নেই না বসার জন্য। এই যে মালটা আসলে ক্যামেরাম্যান নেই, তো এই জন্য বুঝতে পারবো না। কেমন একা আছি মাঠে। আজকে দেখবো সুন্দর করে এই জায়গায় সাইডায় বসি খেলবো দিয়ে। গাইজ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে এটা ছেলবো, দেখবো কি আছে ভেতরে, খাওয়ার মতো কিছু আছে কি দেখি। আমরা যেটা ছোটোবেলায় এটা ছিলে, তারপরে এর ভেতরে একটা সুন্দর নরম একটা মেথি মতো পাওয়া যায়, সেটা খাইতে নাই খুব সুস্বাদু। এটা বয়স মেলা হয়ে গেছে, দেখেন। ঠান্ডা করে রাখবো, এটা বেশ সুন্দর করে জিনিসটা দেখাবো। এই দেখেন, ছিলতেছি। একদম এটা ছোট হয়ে যাবে। দেখবো আজকে এর ভেতরে কি আছে। এটা কিন্তু আমরা ছোটোবেলায় এটা খুব খেতাম। খুব কেমন যে লাগে আমার মনে নাই। আজকে দেখবো কেমন লাগে। আবার সেই পুরনো স্মৃতিটা ফিরে আসলো হঠাৎ করে, যেন দেখলাম আমি শুধু একা খাবো কেন, দেখবো কেন, আপনাদেরকে নিয়ে দেখবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে এটা প্রচুর খোসা দেখতে পাচ্ছেন এরকম। আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসলে ক্যামেরাম্যান না থাকলে যা হয়। আসলে আমি একটা বেড়া কোলে বসে আছি বুঝছেন, এই জায়গায় ছায়া বলে বসে আছি। তাছাড়া প্রচুর রোদ হয়ে গেছে, এই জন্য বসার তেমন একটা জায়গা নাই, প্রচুর রোদ গরম এই জন্য। এই দেখেন গাইস, আসলে ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে। ক্লিয়ার আছে কোন দিকে দেখুন, এই দিকটা মনে হচ্ছে একটু মোটামুটি ভালো ক্লিয়ার। এই দেখেন, এই যে সেই মাল। আসলে এটা এটা আজকে কেমন সুস্বাদু হয় আজকে অবশ্যই দেখবো। এই দেখেন গাইস, এর ভেতরে আজকে কি আছে। একদম ছোট হয়ে গেছে, কিন্তু কত বড় জিনিসটা ছিল কতটুকু হয়ে গেছে দেখছেন। এটাই কিন্তু প্রচুর আটা, এত পরিমাণ আটা যা একবার লাগলে কিন্তু এই ছড়বে না, এত পরিমাণ আটা। আর সাদা কোনো জিনিস লাগলেই দাগ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আসলে আমার ফোনে ক্যামেরা তেমন একটা ভালো না, জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এই দেখেন, আসলে সাদা তো, আর ব্যাকগ্রাউন্ডও সাদা, এই জন্য তোমার সাদা সাদা মিলে গেছে বুঝছেন। এই দেখেন, এই জিনিসটা আজকে দেখবো এর ভেতরে কোন জিনিসটা খাওয়া যায় আর কি। আমি ছোটোবেলায় অনেক খাইছি, কিন্তু এর স্বাদের কথা মন নাই। এই জন্য এই স্বাদটা পরীক্ষা করার জন্য আজকে এই কাজটি করতে হচ্ছে।
দেখবো এর ভেতরে কোন আবরণটি খাওয়া যায়। সব মেথির মতো লাগছে, একদম নরম। দেখি কতটুকু আছে, বেশি মনে থাকবে না। কটটুক হয়ে গেল গাইস, একদম ছোট হয়ে গেছে। অত জিনিসটা থেকে একদম ছোট হয়ে গেল। অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন জিনিস পেতে। গাইস অবশেষে মনে হয় পেয়ে গেছি। এই যে এখন একটা আবরণ আছে, এই দেখেন পেয়ে গেছি। পেয়ে গেছি গাইস। এই যে এইটা দেখছেন, ওয়াও সেই টেস্টে। সেই টেস্ট, সেই স্বাদ গাইজ। আপনারা দেখলেই পেলেন যেটা গাছ থেকে পেড়ে দেখালাম, এমনকি খালাম। হাতের অবস্থা দেখছেন কী হয়ে গেছে, অবস্থা খারাপ একদম। হাতে দেখছেন কেন আটা হয়ে গেছে, আসলে এই কলার শুকলো প্রচুর আটা, এজন্য এই হাতে প্রচুর দাগ হয়ে যাবে। আবার যদি সাদা গেঞ্জিতে লাগে তাহলে কিন্তু সাদা গেঞ্জির একদম দাগ হয়ে যাবে। তারপর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের একটা কলার মোচা খেয়ে দেখালাম, এমনি কিছু ছুড়িয়ে দেখালাম। আবার যদি নতুন নতুন জিনিস যদি পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা জিনিস কি, ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দেওয়া লাগে। এই জন্য এই ছোটো ভাইটাকে একটু ভালোবাসা দেবেন। আমি কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলছিলাম একটা, যাতে শর্ট ভিডিও, লং ভিডিও, লাইভ সব রকম ভিডিও ছাড়ি। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিত্য নতুন জিনিস দেখার সুযোগ করে দেবেন। আর জিনিস কি, আপনারা যখন ভিডিও দেখেন তখন কিন্তু আমার ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়। এই জন্য আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু মাঠে বসে আছি, আসলে আগেও বলেছি এখনও বলছি, আমার মাঠে আসতে খুবই ভালো লাগে। আর মাঠে বসে থাকতে ভালো লাগে কারণ নিরিবিলি একদম, এখানে কোনো গাড়ির আওয়াজ নাই, মানুষের কিচিরমিচির নাই, এখানে শুধু পাখিদের কিচিরমিচির, অনেক ভালো লাগে আশা করি। এই জন্য আমি মাঠে এসে একটু বসি। আজকে একটা জিনিস কি, আজকে একটু ঘাস কাটলাম, ঘাস ভ্যানের উপর থুয়ে এসেছি। তারপর এই যে দেখালাম তো মেথি ছিলাম, তারপর খেয়ে দেখলাম ছোটোবেলাটা কত সুন্দর ছিল, তাই না? যদি আপনার ছোটোবেলাটা ভালো থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে কমেন্টে বলে যাবেন আপনার ছোটোবেলাটা কেমন ছিল। আচ্ছা বন্ধু, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, ছোটো ভাইটাকে একটু ভালোবাসা দেবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আসলে ইচ্ছা আছে কি, কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার নজরে দেখবেন। কারণ আমি কোনো ভয়েস কিন্তু আসলে কথা কেমন বেঁধে বেঁধে যাই ভিডিও করতে গিয়ে, বুঝছেন? এই জন্য বিনোদন হিসাবে নেবেন আমার কথাগুলো, আর যেটা আপনাদের ভালো লাগবে অবশ্যই বলে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।